ওয়েট 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 যখন আপনি এরকম একটা পিস ধরবেন আর এইভাবে খুলে পড়বে, এইটা ভাই আসলে ভাষায় প্রকাশ করার মতো না ভাই। সত্যি কথা বলতে এর সে সফট খাসির মাংস হয়ই না। আপনি চিন্তা করতে পারতেছেন এটা কি পরিমাণে সফট হইলে এইভাবে খুলে পড়ে। দেখেন আপনাকে আরেকটা পিস দেখাচ্ছি আমি, দেখেন অবস্থা। আসসালামু আলাইকুম, আশা করি সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। পুরান ঢাকার আরো একটি পর্বে আপনাদের সবাইকে স্বাগতম। বাংলাদেশের প্রথম বাসমতি চালের কাচ্চি নাকি তারাই নিয়ে আসছে, সেই সুবাদে আজকে প্রথমবারের মতো আমরা ট্রাই করতে যাচ্ছি কলকাতা কাচ্চিঘরের কাচ্চি। ভাই যখন ডেকটা খুললো না, এত সুন্দর একটা অ্যারোমা আসতেছিল, সেটা আসলে আপনি পাশে না থাকলে বুঝতে পারবেন না। এই ডেকটা প্রায় শেষের দিকে, তবে অনেক কালারফুল একটা কাচ্চি আমার কাছে যতটুকু মনে হচ্ছে। বাই দ্য ওয়ে, তারা যে দাবি করে যে তারাই বাংলাদেশের প্রথম বাসমতি চালের কাচ্চি নিয়ে আসছে, এই কথাটুকু কতটুকু সত্য সেটা কিন্তু আপনারা আমাদেরকে কমেন্টে জানাতে পারেন। এইটাই প্রথম নাকি বাংলাদেশে আরও কোথাও প্রথম বাসমতি চালের কাচ্চি আনছিল। তো যাই হোক, কাচ্চি কিন্তু দেখতে অনেক সুন্দর লাগতেছে, এবং তারা যে আমাকে পিসটা দিচ্ছে, আই হোপ সো যে তাদের এই পিসটা অনেক ভালো হবে। মাংসের সাইজগুলো দেখে মনে হচ্ছে একটু বড় সড়ই হবে সুলতান ডাইন, কাচ্চি ডাইন এগুলো থেকে। এই হচ্ছে তাদের এক প্লেট কাচ্চি, যার দাম হচ্ছে 330 টাকা, যার সাথে আপনি পাচ্ছেন হচ্ছে 2 পিস মাংস, 1 পিস আলু আর যথেষ্ট পরিমাণের রাইস। একটা জিনিস বুঝলাম যে পুরান ঢাকায় যে কোনো দোকানে মোটামুটি রাইসটা বেশি দিয়ে থাকে, সেটা কাচ্চি খান আর বা বিরিয়ানি খান বা তেহারি খান। আর এইখানেও দেখেন 330 টাকা হিসাবে যথেষ্ট রাইস ছিল। এটা ক্যামেরায় কীরকম বোঝা যাচ্ছে জানি না, কিন্তু সামনাসামনি দেখলে বুঝতে পারবেন যে আপনি একা খাওয়াটা আপনার জন্য জুলুম হয়ে যেতে পারে। যাই হোক, এই যে এখানে বর্তমান প্রাইসটা দেওয়া আছে, আপনারা পজ করে দেখে নিতে পারেন। আমরা যেটা নিয়েছি বাসমতি মাটন কাচ্চি 330 টাকা, সাথে 2 পিস মাটন থাকবে। এছাড়াও যদি আপনি জালি কাবাব নিতে চান 45 টাকা প্রতি পিস, বোরহানি প্রতি গ্লাস 45 টাকা, বাদামি শরবত প্রতি গ্লাস 75 টাকা এবং ফিরনি প্রতি কাপ 35 টাকা। এছাড়া কলকাতা কাচ্চি করে আরও একটা আইটেম পাওয়া যায়, সেটা হচ্ছে চিনি গুঁড়া চাউলের ব্রয়লার মুরগির কাচ্চি, 2 পিস মাংস দিয়ে 160 টাকা। তো চলুন খেয়ে দেখা যাক আসলে এই কাচ্চির স্বাদ কেমন। বাংলাদেশের প্রথম বাসমতি চালের কাচ্চি বলে কথা। 330 টাকার এই কাচ্চির সাথে আপনি চাটনি এবং কিছু সালাদ আইটেম পাচ্ছেন। সব কাচ্চি শুরুতে আলু এবং রাইস দিয়ে শুরু করলো, এইটা আমার কেন যেন মনে হচ্ছে আমি মাংস দিয়ে শুরু করি। ওয়েট 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 যখন আপনি এরকম একটা পিস ধরবেন আর এইভাবে খুলে পড়বে, এইটা ভাই আসলে ভাষায় প্রকাশ করার মতো না ভাই। সত্যি কথা বলতে এর সে সফট খাসির মাংস হয়ই না। আপনি চিন্তা করতে পারতেছেন এটা কি পরিমাণে সফট হইলে এইভাবে খুলে পড়ে। শুধু সফট না, খেতেও কিন্তু ভীষণ মজা, মানে একদম মশলা পারফেক্টলি ঢুকলে যেরকম লাগে সেরকম। আসলে এইসব মাংস নরম হওয়ার ক্ষেত্রে খাসিরও যেমন কোয়ালিটি দরকার, তেমনি রান্নার কোয়ালিটিও দরকার। তো দুইটার কোয়ালিটি মিলে এখানে কিন্তু একবার 100-তে 100 পাওয়ার মতো। আর যদি আমরা রাইসের কথা বলি, রাইসটা ছিল যথেষ্ট ফ্লেভারফুল এবং খুবই ঝরঝরা, আর তেলটা একদমই নাই বলে চলে, এবং যতটুকু তেল থাকলে ভালো লাগবে ওই টাইপের তেল। আর এই হচ্ছে কাচ্চির সেই আলু, যে আলুর জন্য অনেকেই পাগল হয়ে থাকে, তবে এই আলুটা আমার কাছে অতটা ভালো লাগেনি। মানে ভিতরের দিকে যে একটা ক্রিমি ভাবটা আসবে সেটা কিন্তু আসেনি, একটা কসকস কসকস একটা ফিল আমি আলুতে পাচ্ছি। মানে সিদ্ধ হয়নি সেরকম না, কিন্তু একটু অন্যরকম লাগতেছে, ক্রিমি টেক্সচারটা মিসিং মনে হচ্ছে। আর হ্যাঁ, রাইসটা কিন্তু ভীষণ ফ্লেভারফুল ছিল, একটু লেবু চিপড়ে নিলে খেতে কিন্তু অস্থির লাগে। আর এখানে যে মাটন পিসের কথাটা বলছি, এটা কিন্তু সচরাচর যে আদার্স কাচ্চির যেসব দোকান আমরা দেখি, তো তাদের থেকে এখানকার মাটন পিসটা অবশ্যই একটু হলো বড় আছে। তো সব মিলে কলকাতা কাচ্চিঘরের স্টাফদের ব্যবহার থেকে শুরু করে খাবার দাবার এবং পরিবেশ সব কিছুই আমাদের কাছে ভীষণ ভালো লাগছে। আশা করি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। তো আপনারা কে কে কলকাতা কাচ্চি খেয়েছেন সেটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর আপনাদের এইটা খেয়ে কেমন লাগছে, এই কাচ্চিটা আপনাদের কাছে ভালো লাগছে কিনা, বা এর কোন দিকটা আপনাদের কাছে খারাপ লাগছে সেটা কিন্তু আমাদেরকে জানাতে ভুলবেন না। তো দেখা হচ্ছে অন্য কোনো এক ভিডিওতে, অন্য কোনো এক সময়। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।